আপনাকে ধন্যবাদ। ডক্টর ইউনূসকে শুধু আমাদের ক্ষমতায় দেখার বিষয় না। আমরা শুরু থেকে বলেছি দলের জায়গা থেকে যে কতগুলো এজেন্ডা আছে এই অন্তর্বর্তী সরকারের। এই এজেন্ডাটাই তার টাইম ঠিক করবে। এটা ১.৫ বছর, ২ বছর, ২.৫ বছর যাই হোক সেটা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েই হবে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর ইউনূস নিজে কি চান সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি আমরা যতটুকু বুঝেছি এই ডিসেম্বর টু জুন এর মধ্যেই তিনি শেষ করতে চান। তারও ক্ষমতা প্রলম্বিত করার খুব বেশি ইনটেনশন আছে এরকম আমাদের কাছে মনে হয় নাই। আমাদের দলের অবস্থান এরকমই যে আপনি সংস্কার যেগুলো বলা হয়েছে ইতিমধ্যেই কিন্তু একটা অস্পষ্ট হলেও একটা রোডম্যাপ টের পাওয়া যাচ্ছে যে একটা জুলাই চার্টার হবে। এই জুলাই চার্টারে সকল দল কমিট করবে, সিগনেচার করতে পারে এবং তার মধ্যে দিয়ে একটা ইলেকশন এবং ইলেকশনের পরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে এবং এখানে নির্বাচনটা কী ধরনের নির্বাচন হবে সেটা হয়তো একটা সেটেল করার বিষয় আছে। এইটাই হচ্ছে আমরা এই প্রক্রিয়াটাকেই ওন করি এবং এই প্রক্রিয়াটাকেই আমরা সবসময় ডিফেন্ড করেছি। এটা করতে গিয়ে আমাদের বিরুদ্ধে বরং কথা ছড়ানো হয়েছে যে আমরা নির্বাচন চাই না, ওয়ারেজ আমরা বলেছি যে আপনি সংস্কারটা এই টাইমের মধ্যে শেষ করে নির্বাচন দেন, এতে তো আমাদের কোনো আপত্তি নাই। আর নির্বাচনটা গণপরিষদ নির্বাচন কেন হওয়া দরকার সেটা আপনাদের এখানে সহ বিভিন্ন জায়গায় আমরা বলেছি। এখন আর এই প্রসঙ্গে আমি আবার না যাই। আর যার কথা বললেন তিনি এটা তার ব্যক্তিগত মতামত ফেসবুকে দিয়েছেন। ফেসবুকে আমরা তাৎক্ষণিকভাবে অনেক কিছুই আমাদের বলতে ইচ্ছা করে আমরা সেটা বলেছি। কিন্তু আমরা মনে করি মানে কিন্তু যখন দলের একজন শীর্ষ নেতা তাৎক্ষণিকভাবে কিছু বলেন সেটা তো দলীয় অবস্থান হিসেবে প্রকাশ পায়। না, দলীয় অবস্থান যেমন ধরুন মির্জা আব্বাস একবার বলে ফেললেন যে ওদের হাতের করা কোনো সংস্কার আমরা রাখবো না, সব আমরা সংসদে গিয়ে কারেক্ট করে আমরা সংসদে গিয়ে সব কারেকশন করে দেবো। এটা কিন্তু বিএনপির দলীয় অবস্থান না। আপনি জিজ্ঞেস করে দেখেন বিএনপির যে কাউকে, বিএনপি বলবে না এটা অন্য ব্যক্তিগত। কিন্তু মির্জা আব্বাস তো দলের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব, মানে একদম নীতি নির্ধারণী নেতাদের একজন। তো এরকম হয় মানে এই ধরনের বড় দল বা যারা আসলে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় সেখানে অনেক ধরনের মানুষ থাকবে, কিন্তু দলীয় একটা আলোচনার মধ্যে দিয়ে যে পজিশনটা সেটা দলের প্রধান কিংবা দ্বিতীয় প্রধান তাদের মুখ থেকেই আসবে। আমাদের যেটা আমি বললাম ওইটাই আমাদের অবস্থান এবং এখানে ডক্টর ইউনূসকে এই কাজগুলো সেরে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে আমরা চাই যে তিনি যে এখন যেমন সবার আছেন, সর্বজন বিদিত এবং সর্বজন গ্রহণযোগ্য, এভাবেই তিনি শেষ করেন।